অভাব নাই। তারপরেও ভারত কেন অস্ত্র পাঠিয়েছিল জানেন? কারণ তারা এই অঞ্চলকে তারা ইসরায়েলে পরিণত করতে চায়। ভারত হচ্ছে দক্ষিণ এশিয়ার ইসরায়েল। তারা এই দক্ষিণ এশিয়া ইসরায়েলের মতো একটি পরিস্থিতি কায়েম করতে চায়। বাংলাদেশ আজ বহুমুখী চক্রান্তের কবলে, আন্তর্জাতিক এবং দেশীয় চক্রান্তের কবলে। আপনারা দেখেছেন ভারত যে আগ্রাসনের নীতি, সেই নীতি ভারতের আজকে নতুন নয়। এই নীতি সাম্প্রদায়িক কারণে, এই নীতি তাদের দেশপ্রেমের জন্য নয়। ভারত একটি সাম্প্রদায়িক রাষ্ট্র। তারা সাম্প্রদায়িক কারণে পৃথিবীর যেই প্রান্তে ভারত মুসলমানরা যেখানে নির্যাতিত হয়, নিপীড়িত হয়, ভারত মুসলমানদের বিপক্ষে অবস্থান নেয়। আপনারা দেখেছেন এই গাজায় কিছুদিন আগে ভারত যখন ইসরায়েল অভিযান চালাচ্ছিল, তখন ভারত এই ইসরায়েলের উদ্দেশ্যে অস্ত্র পাঠিয়েছিল। আপনারা জানেন ইসরায়েলে কিন্তু অস্ত্রের কোনো অভাব নাই। তারপরেও ভারত কেন অস্ত্র পাঠিয়েছিল জানেন? কারণ তারা এই অঞ্চলকে তারা ইসরায়েলে পরিণত করতে চায়। ভারত হচ্ছে দক্ষিণ এশিয়ার ইসরায়েল। তারা এই দক্ষিণ এশিয়া ইসরায়েলের মতো একটি পরিস্থিতি কায়েম করতে চায়। সেটার জন্যই তারা আজকে ইসরায়েলকে সহযোগিতা করছে। ভবিষ্যতে যাতে তারা ইসরায়েলের কাছ থেকে সহযোগিতা পেতে পারে। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন সীমান্তে, কিন্তু সীমান্তের চক্রান্ত ছাড়াও তারা আমাদেরকে প্রতিনিয়ত চক্রান্ত করে যাচ্ছে। আপনারা দেখেছেন কিভাবে ইসকনকে উস্কানি দিয়ে বাংলাদেশে একটা অরাজকতা তৈরির চেষ্টা করেছিল। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। তারা ইসকনের এই সমস্যা তারা খুব কৌশলী হয়ে তারা মোকাবেলা করতে পেরেছে। তারা সফলভাবে এই ইসকনের এই সাম্প্রদায়িক উস্কানি বাংলাদেশে তারা বন্ধ করতে পেরেছে। কিন্তু তারা একটার পর একটা বাংলাদেশের বিরুদ্ধে দেশীয় চক্রান্ত এবং আন্তর্জাতিক চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন আজকে বাংলাদেশে নতুন করে আরেকটি বিষয় আলোচনায় এসেছে, সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের যে বিভিন্ন জাতিগোষ্ঠী রয়েছে, চাকমা, মারমা, মগ, মুরং, এই যে বাংলাদেশের আরো যারা বিভিন্ন জাতি রয়েছে, যে গারো, হাজং, সাঁওতাল সহ এই বিভিন্ন জাতি গোষ্ঠীকে আজকে উস্কে দিচ্ছে। তাদেরকে আদিবাসী বলে একটা গোষ্ঠীকে উস্কানি দিচ্ছে, তারা যেন তাদেরকে আদিবাসী বলে আন্দোলন করে, বাংলাদেশের সংবিধানে যাতে তাদেরকে আদিবাসী বলে স্বীকৃতি দেওয়া হয়। সংগ্রামী উপস্থিতি, আমরা গণ অধিকার পরিষদ শুরু থেকে বলে আসছি, আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশি হলো আমাদের নাগরিক পরিচয়। আমরা সবাই বাংলাদেশি। এর বাহিরে আমাদের বিভিন্ন জাতি পরিচয় থাকতে পারে। কেউ বাঙালি, কেউ চাকমা, কেউ মারমা, কেউ মগ, কেউ মুরং, কেউ গারো, কেউ হাজং, কেউ সাঁওতাল, বিভিন্ন পরিচিতি থাকতে পারে জাতিগতভাবে, কিন্তু আমাদের নাগরিক পরিচয় আমরা বাংলাদেশি। সংগ্রামী উপস্থিতি, আজকে যারা উস্কে দিচ্ছে, আদিবাসী বলে যাদেরকে উস্কে দিচ্ছে, ওরা যদি নিজেদেরকে আদিবাসী বলে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে শুধু পার্বত্য চট্টগ্রামে নয়, ময়মনসিংহে কিছুদিন পরে গারোর আওয়াজ তুলবে, আমরা আদিবাসী। ময়মনসিংহের বাঙালিরা সেটেলার, তারা বসতি স্থাপনকারী। রাজশাহীর সাঁওতালরা আওয়াজ তুলবে, আমরা আদিবাসী। রাজশাহী অঞ্চলের মানুষরা হচ্ছে সেটেলার, বসতি স্থাপনকারী। যেমনি ভাবে আমরা 2007 সালের পরে একটি আওয়াজ দেখতে পাচ্ছি পার্বত্য চট্টগ্রামে এই বাম কিছু নষ্ট ভ্রষ্ট বাম, যারা বাংলাদেশের এই বামপন্থী গোষ্ঠী, যারা বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করেছে, সে জনবিচ্ছিন্ন কিছু নষ্ট বাম, তারা এই পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা, মগ, মুরং এই বিভিন্ন জাতি গোষ্ঠীকে সেখানে আদিবাসী বলে প্রতিষ্ঠিত করতে চায়। তারা চায়, আজকে বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আমি বাঙালি, আমাকে বলা হয় সেটেলার, আমাকে বলা হয় বসতি স্থাপনকারী। আমার দেশে নাকি আমি সেটেলার। আমার সেনাবাহিনী বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে ঘাঁটি করতে পারবে, ক্যাম্প করতে পারবে। আমার সেনাবাহিনী নাকি আমার পার্বত্য চট্টগ্রাম থেকে সরিয়ে আনতে হবে। সংগ্রামী উপস্থিতি, সরকারকে বলবো, বাংলাদেশের এই চক্রান্ত, বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত রুখে দেওয়ার জন্য আপনারা কি প্রস্তুতি নিচ্ছেন জানি না।
আপনাদেরকে মনে রাখতে হবে, এই আরাকান আর্মি গতকালকে বাংলাদেশের 4টি জাহাজ ছিনতাই করেছে। আমাদের নতুন এক চক্রান্ত শুরু হয়েছে। বাংলাদেশ সরকার নির্বিকার, কোনো চিন্তা ভাবনা তাদের মধ্যে নাই। 20 লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে রেখে তাদেরকে লালন পালন করছে। বাংলাদেশ সরকার কেন করছে আমি জানি না, অথচ তাদের টোটাল সৈন্য সংখ্যা মাত্র 14,000। এই 14,000 মানুষ আরাকান রাজ্য দখল করে আছে, আর 20 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। এর সমাধান কি হতে পারে এখন পর্যন্ত সরকার আমাদের সামনে স্পষ্ট করে নাই। সংগ্রামী উপস্থিতি, আমরা স্পষ্ট জানতে চাই, এই 20 লক্ষ রোহিঙ্গা কি বাংলাদেশে রাখবেন, নাকি এই 20 লক্ষ রোহিঙ্গা যাদের আজকে আরাকানের 65% জনগণ ছিল রোহিঙ্গা, অথচ এই বাংলাদেশে বিতাড়িত করে তাদের সংখ্যা 25% নামিয়ে আনা হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমি অনতিবিলম্বে সরকারের কাছে দাবি জানাই, রোহিঙ্গাদেরকে তাদের নিজ মাতৃভূমিতে পাঠানোর ব্যবস্থা করুন এবং প্রয়োজনে রোহিঙ্গা জাতির মুক্তির জন্য এই রোহিঙ্গাদেরকে অর্থ, অস্ত্র, সামরিক সব সহযোগিতা দিয়ে রোহিঙ্গাদের জন্য একটি স্বাধীন আরাকান রাজ্য প্রতিষ্ঠার জন্য সরকারকে আমি উদ্যত আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।